আজকের প্রোগ্রামটা ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আমার পরিচয় মোহাম্মদ আহাদ আলী। আমি উত্তর ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি, এখন এমবিএ করতেছি। হ্যাঁ, আমরা আজকে এই আওয়ামী লীগ সরকার গত 15 বছর যে মানুষের ওপর নির্যাতন অত্যাচার করছে, হ্যাঁ স্বৈরাচারী করছে, ভোটের অধিকার ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, তার বিরুদ্ধে আমরা আজকে প্রোগ্রাম ঘোষণা করছি। আর ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম সফল হয়েছে। হ্যাঁ, আর আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ যে আর কখনোই বাংলাদেশে এই স্বৈরাচার সরকার কখনোই বাংলাদেশে আসতে পারবে না, আর এর বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার কণ্ঠ থাকবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সাকিব আলী, আমি পুবাইল কলেজের একজন স্টুডেন্ট। আজকের যেই আমরা এই আন্দোলন বা শেখ হাসিনার যেই আপনার খারাপ যেই দিকগুলো, এটা বাংলার মানুষ সবাই জেনে গেছে। এমন কোনো মানুষ নাই যে না বাকি ওনার অত্যাচার, জুলুম, নির্যাতন, সব জায়গায় দুর্নীতি। বাংলাদেশের ভিতরে এমন কোনো সেক্টর নাই যে দুর্নীতিতে না ভরা, সব জায়গায় তার দুর্নীতি আছে। এই দুর্নীতি এবং স্বৈরাচারী সরকারের পতনের কারণে আজকে আমরা সবাই স্বাধীনতা পেয়েছি, ঠিক না বেটে? আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কেন? এই স্বৈরাচারী সরকারের পতনের কারণে। আমরা এর বিরুদ্ধে সবাই সচেতন থাকব, যাতে আগামী ভবিষ্যতে এরকম সরকার আর কখনো এই বাংলার মাটিতে যাতে পয়দা না হতে পারে, ঠিক না বেটে? আমরা সবাই একত্রিত হয়েছি, ইনশাল্লাহ আমরা একত্র থাকব। আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি, আবার 2024 সালে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দু, উপস্থিত আমার বিভিন্ন ওয়ার্ড থেকে 46 নং ওয়ার্ড ও বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমি এই আপনাদের সাথে সমবেত হয়েছি এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের এই ফসল নিয়ে। আমি আজকে বৈষম্যহীন ছাত্র যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আর এই আবু সাঈদের জন্য রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সকলের জন্য আন্তরিকভাবে দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। সারা বাংলাদেশে যে ছাত্ররা আন্দোলনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। 40 বছর হয় বিএমপি করি, থেকে আমি কারো সাথে কোনো ঝগড়া বিবাদ, ফ্যাসাদ, মারামারি, ঝগড়াঝাটি আর কারো খুন খারাপি, ভাঙচুর কখনো চালাইনি। আমি আজকে এই দল করতে গিয়ে আসানুল্লাহ মাস্টার শহীদ হয়েছেন। আমার ভাই 20 বছর হয় অন্ধকার মিথ্যা মামলা অপবাদ নিয়ে আমার ভাই মোহাম্মদ আলী নুরুল ইসলাম সরকার আমিন অন্ধকার কারাভোগ করিতেছে। আপনাদের সকলের কাছে আমার ওজোর আপত্তি, আমার নেতা নুরুল ইসলাম সরকার, আমার ভাই মোহাম্মদ আলী, আমার এই নেতা প্রিয় মানুষ আমিনের মুক্তি কামনা করছি। আর আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছে সকলের জন্য আমি দোয়া চাইতেছি। আর আমার নেতা তারেকুর রহমান দেশের বাইরে আছে, উনি যেন অতি সহজে, অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি বাংলার মাটিতে আসতে পারে। সকলের কাছে আমি ওজোর আপত্তি জানাইতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন সকলের কাছে সুশৃঙ্খলভাবে থাকতে পারি, এলাকায় মাদক সন্ত্রাস ছিনতাই যেন রুখে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায় এক জিয়া যুগান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে এক জিয়া যুগান্তরে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, জিয়ার সৈনিক কে
বদরে জিয়া নাই, আপনি এ বিষয়ে কিছু বলুন। আমরা যারা নেতাকর্মী যারা আমরা আছি, যারা সবাই আমরা আছি এই দলীয়ভাবে যারা আছি, যারা তো আওয়ামী লীগের যারা যদি রাস্তাঘাটে কোনো সহিংসতা করতে চায় আমরা এটার প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ। থাক বাদ দাও।